জিলহজের এই মুবারক সময়ে বেশ কিছু আমল রয়েছে। জিলহজ মাসের চাঁদ দেখার পরেই আমরা একটা দোয়া পড়ে নেব, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খাইর। এই ছোট্ট দোয়াটা আমরা পড়ে নিই, একেবারে ছোট্ট দোয়া। অর্থ কি? আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহ যে চাঁদ আল্লাহ আপনি আমাকে দিয়েছেন, এই চাঁদ আল্লাহ আমার জন্য কল্যাণকর বানিয়ে দেন, নিরাপত্তার চাদরে আমাকে বেষ্টিত করেন, শান্তিময় ইসলামে আল্লাহ আপনি আমাকে শান্তির চাদরে বেষ্টিত রাখেন, আমার এবং এই চাঁদের মালিক তো আল্লাহ, আপনি আল্লাহ চাঁদকে আমার জন্য কল্যাণকর বানিয়ে দেন। এই দোয়াটা পড়ে আমরা জিলহজকে শুরু করি। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, জিলহজ মাসে যারা পারবো টানা একেবারে শুরুর দিন থেকে নিয়ে টানা 9 দিন আমরা রোজা রাখার চেষ্টা করি। তৃতীয় নম্বর আমল হচ্ছে, জিলহজের এই মুবারক সময়ে ফাকসিরু ফিহিন্না তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ, বেশি বেশি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ার চেষ্টা করি। 4 নম্বর, এই মুবারক জিলহজ মাসে আমার আপনার দায়িত্ব হচ্ছে, যারা আমরা কোরবানি করার নিয়ত করে ফেলেছি, আমরা চুল কাটা বন্ধ করি, চুল কাটা, নখ কাটা, গোফ ছোট করা, এগুলো বন্ধ করে দিই। জিলহজের এই 10 দিন আমরা এই কাজটা করব না, এই কাজটা আমরা বন্ধ রাখবো। জিলহজ মাসের 5ম নাম্বার কাজ হচ্ছে, মুবারক এই জিলহজ মাসে আরাফার দিবসের রোজা অবশ্যই আমরা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। এই আরাফার দিবসের রোজাটা এমন, এই রোজাটা দিয়ে আমি আল্লাহর কাছে আশা করি আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আমরা প্রত্যেকে আরাফার দিবসের রোজাটা রাখার চেষ্টা করি। এরপরে 6 নাম্বার কাজ হচ্ছে, কোরবানির পশু আমরা দেখে শুনে কোরবানির পশু ক্রয় করব, যাদের জন্য কোরবানি ওয়াজিব, এটাও সওয়াবের কাজ। 7 নাম্বার কাজ আমার আপনার জন্য, আমরা আইয়ামে তাশরিক জিলহজ মাসের 9 তারিখে ফজরের নামাজ থেকে নিয়ে 13ই জিলহজ পর্যন্ত এই পুরো সময়টাতে আমরা নামাজের সালাম ফিরানোর পরে 23 ওয়াক্তে নামাজের সালাম ফিরানোর পরে আমরা পড়ব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা পড়ার চেষ্টা করি। 8 নম্বরে, জিলহজ মাসের অনন্য আমার আপনার দায়িত্ব হচ্ছে, যখন আমি আপনি মুবারক জিলহজ মাসটা পেয়েছি, জিলহজ মাসের 8 নম্বর দায়িত্ব, 10ই জিলহজে কোরবানির পশু যখন জবে করা হবে, তখন জবে করার সময় আমরা প্রত্যেকে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, এটা আমরা সুউচ্চ কণ্ঠে আমরা পড়ার চেষ্টা করি, সবাই মিলে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। 9 নম্বর কাজ হচ্ছে, আমি আপনি ঈদের নামাজ যারা আমরা পড়েছি, ঈদের নামাজ পড়ার পর আমরা এই মুবারক জিলহজ মাসে খুতবাটা শুনবো, ঈদের নামাজের খুতবাটা শুনবো। খুতবাটা শুনে আমরা এরপরে গিয়ে কোরবানি করব। যদি কেউ আগে কোরবানি করে ফেলে, নামাজ না পড়ে, তার কোরবানি আল্লাহর কাছে আদায় হবে না। আগে নামাজ পড়তে হবে, তারপরে কোরবানি করতে হবে। 10 নম্বরে, জিলহজ মাসের কাজ হচ্ছে, যেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন 10ই জিলহজের ঈদের দিন দিয়েছেন, এই ঈদের দিন থেকে নিয়ে 3 দিন রোজা রাখাকে আল্লাহ নিষিদ্ধ করেছেন। এই সময় রোজা রাখা যাবে না। 2 ঈদের 2 দিন, ঈদের পরের 3 দিন, এই মোট 5 দিন রোজা রাখাকে আল্লাহ তাআলা হারাম বানিয়ে দিয়েছেন। আইয়ামে তাশরিকের এই সময়টা মূলত গোশত শোকানোর সময়। এই সময়টা আপনি নিজের আত্মীয় স্বজনকে দাওয়াত দিবেন, তারা আপনার এখানে আসবে, আপনি তাদের এখানে যাবেন। এই সময়টা আপনি আইয়ামু আকলিন ও শুরবিন, খানাপিনা করবেন, আরেকজনকে খানাপিনা খাওয়াবেন, আপনি আরেকজনের বাসায় যাবেন, আরেকজনকে আপনার বাসায় দাওয়াত দিবেন। এই সময়টা বরকতের সময়, সওয়াবের সময়। এই সময় খানাপিনা করলে আল্লাহ খুশি হন। আইয়ামু আকলিন ও শুরবিন ও তাহমিদিন, এই সময় আপনি খাবেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন যা হালাল করেছেন তা পান করবেন এবং পাশাপাশি আল্লাহর প্রশংসা করবেন। এই 10টি আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, আমিন।